হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শুক্রবার আর সকাল সকাল কাজকর্ম সেরেই ব্রেকফাস্টের তৈয়ারি চলছে। তো এখানে হচ্ছে কুমড়োর বেগুনি ঠিক নয়, কুমড়ো ভাজি বলতে পারো, বেসন দিয়ে। আর এখানে দিম্মা তার নিজস্ব কাজে বসে পড়েছে সকাল সকাল সবজি কাটতে। তো ঘরের মোটামুটি কাজকর্ম রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। তার মাঝখানে পড়ানো ছিল, সেটাও কমপ্লিট করলাম, কারণ ওর আজকে ইংরেজি পরীক্ষা। তো 12টা বাজতে না বাজতে আমাদের ঘরের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। তো আজ হলো গিয়ে নীল ষষ্ঠী। তো তোমরা তো অনেকেই নীলের পুজো করেছো নিশ্চয়ই। তো আমি তো করতে পারবো না, আমার শ্বশুরবাড়ির দিক থেকে নীলের বাতি দেওয়া নেই। আর তাছাড়াও আজকে আমি বিশেষ কারণবশত আমি পুজোটাও দিতে পারবো না, তাই দিম্মা দেবে বললো। আর দিম্মা বলছে একটু বেলপাতা কচি কচি পেলে কী যে ভালো হতো। তো ওই যে বলে না, ভগবান যদি সহায় থাকে ঠিক ব্যবস্থা হয়ে যায়। বাড়ির সামনেই একটু হাঁটা পথে গলির মধ্যে একটা গাছ ছিল, সেখান থেকে কচি কচি বেলপাতা দিম্মা বেশ লম্বা মানুষ তো বেশ ভালো হাতের নাগালে পেয়ে গেল। আর কচি কচি বেলপাতা ঠাকুরের মাথায় দিতে বেশ মজা লাগে। তো দেখো, এরপরে হাঁটতে হাঁটতে এলাম, আমার এখনও স্নান হয়নি। তো দিম্মা বললো কয়েকটা ফুল তুলে নিয়ে যাই। তো 11টা 12টার দিকে কেউ আর ফুল তোলে না, যাদের যাদের গাছ আছে নিজস্ব গাছের ফুল সকাল সকালই তুলে নেয়। আজকে আরও নীল পুজো বলে কথা। তো আশেপাশে কয়েকটা বাড়িতে কয়েকটা টগর ফুলের গাছ আছেই। তো সেখান থেকে দিম্মা বললো নেবো। তো আমি বললাম নাও, নাও এখান থেকে নাও, যাও দুর্গা দুর্গা পড়াশোনা করে এসো। তুমি লম্বা আছো তোমার, আর আমি খাটো মানুষ না, লম্বা আছে। ওটাই বাকি, জন্য প্যাডেলই ঠিক। পড়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নাই। তুমি পড়বে কেন? তুমি সাইকেল চালাতে পারো না? প্রায় 3 বছর হলো চালাই। 10 বছর পরে চালাতে পারবো। আমার শ্বশুর বাড়িতে নীলের বাতি না থাকলেও দিম্মাদের বাড়িতে কিন্তু ছিল। আর দিম্মা বহুকাল পর্যন্ত নীলের বাতি দিয়ে এসেছে। তো দিম্মাকে আমি বললাম যে এখানেই তাহলে তুমি নীলের পুজো করে একটা বাতি দিয়েই দাও। তো দিম্মার এই নীলের বাতি উপলক্ষে একটা মনোকষ্ট রয়েছে, সেটা না হয় তোমাদেরকে অন্য সময় আলোচনা করব। আর বিভিন্ন জায়গায় গাজনের উৎসব হচ্ছে চড়ক পুজো। তো অনেক মজার গল্প এই কয়েকদিন ধরে দিম্মার থেকে আমি শুনছি, কিভাবে চড়ক পুজো হয়, গাজনের উৎসব হয়। আর পাশের বাড়ি থেকে এক দিদি এলো। তো এই দেখো নাইটি কুর্তি এই দিদির থেকে মাঝে মধ্যে নিয়ে থাকি। তো মহিলারা ব্যবসা করলে সেটাকে আমি প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করি। ঠেলায় না পড়লে বিরাট কিছুতেই গাছে ওঠে না, তাই তো দিমা? ঠেলায় না পড়লে বিরাট গাছে ওঠে। 5 বছর বাদে সাইকেল চালাচ্ছি। বাবার সাইকেলটা পড়ে থাকে, তবু একবার নেড়ে দেখো না। এখন এ কালোটা এনেছো কেন? দাদার কাছে বড় তুমি কি করবে? এইটাও বড় বলছে। তো আজ কোন ঠেলায় পড়েছে বলো তো আমার কর্তামশাই? ও না ডিউটিতে বেরিয়েছিল। আর তোমরা তো জানো মার্কেটিংয়ের জবে ওর বাইকটা ম্যান্ডেটারি, কিন্তু বাইকটা না অনেক দিন ধরে একটু সার্ভিসিংয়ের প্রয়োজন ছিলই, কিন্তু ও করবে করে আর করছিল না। তো আজকে আর সাথ দিল না আমাদের এই বাইকটা, তো ওকে সার্ভিসিংয়ে দিতেই হলো আজকে। তো সার্ভিসিংয়ে দিয়ে ও বললো রবিবারে যেহেতু আমাকে মাসিক বাজার করতেই হবে, তাহলে বসে না থেকে বাজারটা করে নিই। তারপর বাজার টাজার করে এনে খাওয়া দাওয়া সেরে এখন দেখো দুজনে মিলে বসেছে ফোন দেখতে। তো কি দেখছে ওরাই জানে। আর আগের দিন ও এনেছিল না একটা তরমুজ, তো আজকে ভাবছি তরমুজটা কেটেই ফেলি। তো দাদা বৌদিদের আসার কথা ছিল দুপুরবেলাতে, তো দুপুরে তো এলো না, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, ভাবলাম বিকেলে আসবে, তাই ওদের জন্য কিছুটা তরমুজ তুলে রেখে আমরা তরমুজ খাচ্ছি। আর দিম্মা না বিট লবণ দিয়ে তরমুজ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার খুবই ভালো লাগে। বিট লবণ দিয়ে একটু গোলমরিচ হলে আরও ভালো লাগে, কিন্তু গোলমরিচটা দিলাম না, হালকা গরম পড়ে গেছে, পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে। আর সন্ধেটা কিন্তু এখন দিম্মাই দিচ্ছে 2-1 দিন, আমি দেব না। তো এখন টিভির ঘরে দিম্মা চলে এসেছে, সন্ধ্যে 6টা হচ্ছে। সন্ধ্যেটা সবে দিয়ে দিম্মাকে টিভির ঘরে দিয়ে আসলাম, ও এসছে বাইকটা নিয়ে, বলছে 5 মিনিটের জন্য তাড়াতাড়ি এসো। আমি ভাবলাম ভিডিওটা এডিট করব, সবে বসেছি এডিট করতে, জানি না কোথায় যেতে বলছে। দিম্মাকে বললে? আমি চাবি নিইনি, দিম্মাকে বললে?
সন্ধেবেলায় বাইকটা সার্ভিস হয়ে গেছিলো, ওকে ফোন করেছিল, ও গিয়ে নিয়ে এসে আমাকে বলছে চলো একটু দেখে আসি যে ঠিকঠাক সার্ভিসিং হয়েছে কি না, রাস্তায় না চালালে তো বুঝবো না। রাস্তায় বেরিয়ে কেনা হলো মিষ্টি। আর দেখো এখানে না একটা সমস্যায় পড়েছে, এরকমটা না আমার ক্ষেত্রেও একবার হয়েছে। তো ওনার কাছে অনলাইনে টাকা রয়েছে অথচ ক্যাশ নেই। এবার একটু বাইরে যাবে উনি, তো ভ্যানওয়ালার কাছেও অনলাইন ব্যবস্থা নেই, তো সেই নিয়ে একটু সমস্যা। তো ও দিল টাকাটা আর অনলাইনে ওকে পেমেন্ট করলো। তো এরকম সমস্যায় কারা কারা পড়েছে আমাকে একটু জানিও। আর দিম্মার জন্য এসেই বানিয়ে দিলাম চা আর চিড়ে ভাজা। আর এই সাবু মাখাটা দিয়েছে হচ্ছে জেঠিমা। তো বাড়িওয়ালা জেঠিমাও উপোস করেছে আজকে, নীল পুজোর উপোস, তো সেই জন্য দিয়েছে। আর বৌদিরা এলো দেখো একদম 10টা সাড়ে 10টার দিকে। তো ওরা টার্গেটিং করে নিয়ে এসেছে, আর সাথে আমাদের জন্য পয়লা বৈশাখের গিফটও এনেছে। শুধু আমাদের জন্য নয়, দিম্মার জন্যও এনেছে। দিম্মার জন্য, দিম্মা যেহেতু এখানকার শাড়ি পরতে পারে না, লম্বা মানুষ, তো দিম্মার শাড়ি অনেক বেছে বেছে আনতে হয়, তাই জন্য দিম্মার জন্য একটা ব্লাউজ এনেছে। আর আমার জন্য এনেছে একটা কুর্তি, ওর জন্য এনেছে একটা টি শার্ট। তো সবগুলোই তোমাদেরকে দেখাবো। তো বাজার করে এনেছে। আর বৌদিও যেহেতু আজকে নীলের উপোস করেছে, তো সারা দিন ওই রকম উপোসের মধ্যে, তার মধ্যে সাবু খাওয়া, আজকে ভাত টাত খায় না ওরা। আর এই দেখো কুট্টি পাপা এসছে, তো সবাইকে দিলাম হচ্ছে মাজা। তো মাজা এনে রেখেছিলাম ওই সন্ধেবেলা মিষ্টির দোকান থেকে একেবারে। আর মিষ্টি এনেছিলাম। এই দেখো দাদা আমাদের হাতে দিচ্ছে কুর্তি আর ওর টি শার্টটা। আর সোনা পাপাও এসেছে। আর বৌদিকে কি দেবো না দেবো সেই জন্য ভাবলাম মিষ্টিই দিই। তো এই দুটো ল্যাংচা একই প্লেটের মধ্যে দাদা বৌদিকে দিচ্ছি। আমি না দাদা বৌদি যখনই আসে একটা প্লেটেই দিই, কেন বলো তো, ওরা না কি সুন্দর বেশ একে অপরকে খাইয়ে দেয়, ব্যাপারটা আমার দেখতে ভালো লাগে, সেই জন্য আমি ইচ্ছাকৃতই কিন্তু একটা প্লেটেই দিই। দাদা বেশিরভাগ সময় বৌদিকে খাইয়ে দেয়। আর এই দেখো সোনা পাপাও মিষ্টি খাচ্ছে দেখে আমি ভাবলাম আরও একটা ল্যাংচা দিই। তো দেখো এখানে গল্প করছে, আর কী যে দুষ্টু হয়েছে সে আর কি বলবো। আমি দেবো তুই শোন একটা কথা শোন। কিভাবে প্রণাম করে? না কিভাবে করে প্রণাম করে? না না হচ্ছে না তো এখন পেয়ে গেছে আনন্দ। দেখো না না এই বদাদা কি করতে বাজারে যায়, ওইটা বেশ আমার ভালো লাগে। কত কিছু যে বলতে শিখে গেছে, আর কি যে নতুন নতুন কথা শিখেছে কি আর বলবো। কিন্তু ওই যে ওর মুড না মর্জি, যখন ওর মুড হবে তখন উত্তর দেবে, আর যখন মুড থাকবে না সে তুমি যতই বলো না কেন কিছুই বলবে না। এভাবেই কাটলো আমাদের দিন যাপন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।